নমস্কার। সকল ভাগবত শ্রোতাদেরকে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তৎসঙ্গে আমার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আমি শতকোটি প্রণাম জানিয়ে আপনাদেরকে আজকে তুলসী বিবরণটুকু শোনানোর চেষ্টা করছি। আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন সত্য কথাই আপনাদেরকে তুলসীর বিবরণটুকু বলতে পারি। দেখুন, আপনারা যদি আমার সঙ্গে থাকেন বা হরিকথা বিশ্বাস করেন, তাহলে আমাকে একটু সাহায্য করবেন। কেননা আমি যে সেই প্রচারে বসলাম, আমার গুরুদেবের আদেশে বসলাম। আমার গুরুদেব আমার সঙ্গে প্রত্যেক দিন ঝগড়া করেন, বলেন আমি কি করতে পারি গুরুদেবের জন্য। মানে গুরুদেবের আজ্ঞা মানা ছাড়া আর আমার কিছু করার থাকে না। আমার গুরুদেব আমার প্রতি বড়ই জিদ করেন। আচ্ছা, ঠিক আছে, আপনাদেরকে যে কাজে আমি বললাম সেটাই করছি। আমরা প্রত্যেকেই তুলসী মালা ধারণ করে দিয়ে থাকি। আমরা মনে হয় না তুলসী আমরা কেন ধারণ করেছি। একবার আমরা বাবার দরকার তুলসী মালা আমরা কেন দিই, আমাদের গুরুদেবই বা কেন আমাদেরকে তুলসী মালা দিতে বলে। আমরা গুরুদেবকে একবার প্রশ্নটা করি, হে গুরুদেব, আমাকে যে তুলসী মালাটা দেওয়ার জন্য বললেন, ওটা কেন দেব? একবার প্রশ্ন করার দরকার মনে হয় না? যেমন আমি কয়েকজনকে প্রশ্ন করলাম, আমরা তুলসীর মালা কেন দিই? তো অনেকে 2 লট দেয়, অনেকে 3 লট দেয়। কি কারণে? আমাকে উত্তরে কি বলল, তুলসীর মা স্নান করলে পরে তুলসীর জলটানুকু সারের শরীরে ছিটিয়ে পড়ে, তাই শরীরটা শুদ্ধ হয়। আর আমি বলবো সেটা ভুল। কেননা আমরা আগে আনি তুলসীকে। তুলসী একজন রাক্ষসের স্ত্রী, দৈত্যের স্ত্রী। দৈত্যকে শঙ্খচূড় দৈত্যর স্ত্রী হলেন তুলসী। তানে দেবী উপাধি কি করে পেল? তানে নারায়ণ ভজনা করতে করতে তানে নারায়ণ প্রেয়সী হয়ে গেল, তাই ওনাকে তুলসী দেবী বলা হয়ে থাকে। যদি আপনিও সঠিক নারায়ণ ভজনা করতে পারেন, তাহলে আপনিও দেবের তুল্য হতে পারবেন। এই যে কুবেরকে আমরা সবাই জানি, ধনপতি সে কুবেরকে কুবেরের বাবার নাম কি? কুবের জাতিটা কি? বা কোন জনি থেকে এর জন্ম? কুবেরের জন্মভূমি হল রাক্ষস। বিশ্ববার ছেলে কুবের, রাবণের বড় ভাই। রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, ওদের বড় ভাই হলেন কুবের। তাহলে তাইনে কিভাবে তার পরিচয় পাইল? দেবতার পরিচয় ওইভাবে পাইছে, তাই নারায়ণ ভজনা করতে করতে, মানে সীমাবিহীন নারায়ণ ভজনা করলেন উনি। সীমাবিহীন নারায়ণ ভজনা করার পর নারায়ণ এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই পৃথিবী মণ্ডলের যত দেবতাগণ আছে সবাই মিলে ওনাকে আশীর্বাদ করলেন। তাই নাকি কি বানালেন? ধনের অধিপতি কুবের।
আজকে ওনাকে আমরা স্মরণ করি ধন লাভের জন্য, আমরা ঘরে পুজো দেই ধন লাভের জন্য। ঠিক তেমনি তুলসী দেবীও সেই নারায়ণকে ভজনা করতে করতে তিনি তুলসী দেবী নামে পরিচিত হলেন। দেখুন, আপনার একটা ব্যাখ্যা আছে। তুলসী, আমরা মা বাবা অনেকেই বলে থাকেন যে ছেলেটা খুব বাজে। আরেক বাড়িতে বলেন যে আরে এই ছেলেগুলি তো ভালো না, চন্দনের থলে থাকলে না চন্দনের গন্ধ করত, হাওড়ার থলে থাকে হাওড়ার গন্ধই করে। বলে কিনা ঠিক বলুন তো আপনারা, সত্যি না মিথ্যা? আপনারাই বলুন, আমি সত্যি বলছি না মিথ্যা বলছি? প্রায় মা বাবা বলে থাকে হাওড়ার থলে থাকলে কি আর চন্দনের গন্ধ করবে? হাওড়ার গন্ধই করবে। তাইলে চন্দনের তলে থাকলে তো নিশ্চয়ই চন্দনের গন্ধ করব, আর তাইলে তুলসীর তলে থাকলে তো নিশ্চয়ই তুলসীর গন্ধ শরীরে করবে। ভগবান নারায়ণ অবশ্যই আমাকে দর্শন দিবে, দেখা দিবে। তাহলে তুলসী মালা দিয়ে কী কারণে? আমি তুলসীকে প্রশ্ন করে বলতে হবে, হে তুলসী মা, হে তুলসী মা। আপনারা সবাই আমার সঙ্গে বলুন, হে তুলসী মা। বলুন আপনারা সবাই, হে তুলসী মা। তুলসীকে প্রশ্ন করুন, প্রশ্ন করে বলুন, হে তুলসী মা, মা আমি তোমার স্পর্শে যেন আমি কৃষ্ণ ভক্তি হতে পারি। মা আমি যেন নারায়ণ ভক্ত হতে পারি। মা, আবার বলুন আপনারা, হে মা তুলসী, তোমার আশীর্বাদে যেন আমি নারায়ণ ভক্ত হতে পারি। তাহলে মায়ের আশীর্বাদ, কারণ মার কাছে আপনি সমর্পণ হলেন, মায়ের আশীর্বাদে আপনি অবশ্যই নারায়ণ ভজনাতে সম্পূর্ণ হতে পারবেন, ভগবান শ্রীকৃষ্ণের ভজনাতে সম্পূর্ণ হতে পারবেন। আর নয়তো তুলসী দেখানো মাত্র আমি গলায় ধারণ করেছি। অনেকে অনেক ব্যাখ্যা বলবে। তুলসীর বিবরণটুকু জানতে হলে ব্রহ্ম বৈবর্ত পুরাণটুকু পাঠ করেন, তাহলে সঠিক তুলসীর বিবরণটুকু জানতে পারবেন। আমি সত্য বলছি কিনা মিথ্যা বলছি সেটার প্রমাণ হলেন ব্রহ্ম বৈবর্ত পুরাণ। তাহলে আমাদের তুলসী মালা গলায় ধারণ করার সময় কি বলতে হবে? হে মা তুলসী, দুই হাত পুরো এইভাবে তুলে নমস্কার করবেন। নমস্কার করে তুলসীকে প্রশ্ন করবেন, তুলসীকে প্রশ্ন করে বলবেন, হে মা তুলসী, তোমার স্পর্শে যেন আমি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। হরি বল, হরি বল। আমি যেন নারায়ণ ভক্তি লাভ করতে পারি। হে মা তুলসী, তোমায় আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মা তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন কৃষ্ণ ভক্ত হতে পারি। তো অনেকেই অনেক রকম প্রশ্ন আমাকে আশা করি করতে পারেন, কিন্তু যদি আপনারা আমার সঙ্গে থাকেন বা আমাকে আশীর্বাদ করেন, তাইলে আপনাদেরকে আছে তুলসীর সম্পূর্ণ বিবরণটুকু কালকের জন্য রয়ে গেল। জানি না কতজন আমার তুলসীর বিবরণটুকু শ্রবণ করছেন। আশা করি আমার সকল ভাগবত ভক্তরই শুনছেন, অথবা সকল সনাতন ধর্মের লোক যে তারা
সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছেন, সনাতনী, যাদের মনের মধ্যে একটু সঞ্চয় হয় সনাতন আমি, সে হোক 10 বছরের ছেলে, হোক 50 বছরের বয়স, তাতে কোনো আসে যায় না। যদি সনাতন হয়ে থাকে তাহলে নিশ্চয়ই সে আমার কথাগুলি মূল্য দিবে, আমার কথাগুলি শ্রবণ করবেন। আপনারা যদি আমার সঙ্গে থাকুন, তাহলে যদি আপনারা সঙ্গে থেকে তুলসীর জন্ম বিবরণ, তুলসী কিভাবে শঙ্খচূড়ের সঙ্গে বিয়ে হলো, কিভাবে তুলসী নারায়ণ প্রেয়সী হলো, সেটার বিবরণ যদি আপনারা শ্রবণ করতে চান, তাহলে আপনাদেরকে কালকে আমি অবশ্যই শোনাব, যদি আপনাদের শোনার ইচ্ছা থাকে। আজকের জন্য এখানে সমাপ্ত করছি। আমি আপনাদেরকে আবারও প্রণাম জানিয়ে ধ্বনি দিচ্ছি, আপনারা শ্রবণ করুন। মধুর প্রেম ধ্বনি কহ শ্রীরাধে শ্রীকৃষ্ণ বলে প্রবণিতায়, চৈতন্য দ্বৈত শ্রীরাধারণ কি জয়, সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে, হরি হরি বল মন, হরি হরি বল, হরি বল। আপনারা বলতে পারেন আবার, আমি মধুর প্রেম ধ্বনি কেন দিলাম, সেটাও একটা প্রশ্ন। যদি আপনারা ওই প্রশ্নটুকু আপনাদের মনে জাগে, তাহলে আপনারা আমাকে বলবেন যে মধুর প্রেম ধ্বনি কেন দিলাম। শ্রীকৃষ্ণ ধ্বনি দিতে পারতাম, শ্রীরাম ধ্বনি দিতে পারতাম, নারায়ণ ধ্বনি দিতে পারতাম, তাহলে আমি মধুর কেন দিলাম? যদি ওইটা আপনারা না বোঝেন, তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি ওইটার ব্যাখ্যাটুকু আপনাদেরকে দিয়ে দেব। নমস্কার।